মেয়েটা আমার মাংস ছাড়া ভাতই খেতে চায় না। প্রত্যেকদিন মাছ রান্না করি, সে একদিনও মাছ ঠিকঠাক খেতে চায় না, কিন্তু মাংস 3 বেলা দিলে অনেক খুশি। প্রতিদিন কি মানুষ মাংস খায়? হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনাদের দোয়াতে আমরাও ভালো আছি। তো আমি এই তো এখন এখানে লাল লেয়ার মুরগিটা রান্না করব, তার জন্য এখানে সব পেঁয়াজ দিয়ে আগে একটু ভেজে নিলাম, তারপরে সব মশলা দিয়ে দিলাম। এখানে আদা বাটা, রসুন বাটা, হালকা করে রসুন বাটা দিছি, আমি আস্তা রসুনও দিব। আর এখানে জিরা, ধইনা, গরু, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে দিলাম। এখানে দেওয়ার পরে আমি এখানে ভালো করে কষে নেওয়ার পর কিন্তু আমি রসুন দিয়ে দিলাম, আর আমি পানি দিয়েও কিন্তু আগে সুন্দর করে মশলাটা কষে নিচ্ছি। আর এই মশলাটা যত ভালো করে কষে নেওয়া যাবে তত খেতে ভালো লাগবে। আর অনেকেই মাংস রান্না করে এখানে আদা রসুনের একটা বাজে গন্ধ আসে, কিন্তু আসলে আমি ভালো করে আগে মশলাটা কষে নিই, তাহলে ওই মশলার গন্ধটা আর আসে না। তা আমি এখানে মাংসটাও ভালো করে কষে নেবো। আর এখানে আবার একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। আমি পেঁয়াজ তো ভাজা দিছিলাম, আবার একটু কাঁচা দিলাম যেন ঝোলটা একটু গাঢ় হয় আর অনেক ভালো লাগে খেতে। তো এটা আমি রান্না করে নিলে আবার খেয়ে আবার চাপি দিয়েও আমরা খেয়েছি বিকালে, খুব ভালো লেগেছে খেতে। কারণ এই মুরগিটা আপনি যত ভালো কষে রান্না করবেন তত খেতে মজা লাগে। আর এই মুরগিটা আসলেই অনেক মজার মুরগি, আমরা এটা তো ফ্রাই খাই কারণ ভালো লাগে। তো আমি এখানে ভালো করে কষে নিলাম, 2বার আমি এখানে পানি দিয়ে কষে নিছি। নেওয়ার পরে আমি এখানে কিন্তু আলু দিয়ে দিলাম। তো আমরা আলু লাভার, আলু ছাড়া আমাদের চলে না, আলু আমাদের লাগবেই। বিশেষ করে ভাত, যেরকম ভাত না ছাড়া আমাদের চলে না, সেরকম আলু আলু ছাড়া আমাদের কিন্তু চলবেই না। তো ওর বাবা আলু খুব পছন্দ করে, মেয়েটাও আলু পছন্দ করে, আমিও পছন্দ করি। তো সবাই যেহেতু আলু পছন্দ করি, তো আমি দিয়ে দিলাম আলু। আলুটা কষে এখানে কিন্তু পানি দিয়ে দিব। আর এখানে পানি দিয়ে আমি কিন্তু আবার অনেকক্ষণ, প্রায় 20-30 মিনিট কিন্তু এখানে ফুটাই নিচ্ছি। তারপরে এখানে কিন্তু একটু ভাজা জিরা দিয়ে দিব। আর নামানোর আগে এই ভাজা জিরাটা দিলে অনেক মজা লাগে খেতে, আর গ্রানটাও ভালো আসে। এটা পছন্দ করে ওর বাবাও অনেক। তো অনেকেই দেয়, আবার অনেকেই দেয় না, কিন্তু বেশিরভাগ মানুষই দেয়, আমি প্রায় দেখি। তো এখানে তো জিরা ভাজাটা এখন দিয়ে দিব হালকা করে। দেখেন একটু মাখা 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 ঝোল রেখেছি, আবার খুব আবার মাখা মাখাও না, যে ঝোলটা ভালোই রেখেছি। তো এখানে জিরাটা দিয়ে আমি আর 5 মিনিট দমে রেখে নামাই নিব। তো এই তো দেখেন ফাইনালি কিন্তু আমার হয়ে গেছে তরকারি। তো আমি এখন নামাই নিব। যে এরকম দেখতে কালার হয়েছে সেরকম খেতেও মজা হয়েছিল, সবাই খুব মজা করে খেয়েছি। এই তো দেখেন কত সুন্দর হয়েছে। তো বাচ্চাদের জন্য আসলে মাংসটা রান্না করতেই হয়। নিজেরা মাছ খায়, কিন্তু আমিও মাংস পছন্দ করি। মাছ আর বাবা খুব পছন্দ করে, ছেলেটাও পছন্দ করে। তো আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিন। সবাই ভালোবেসে পাশে নেন। আল্লাহ হাফেজ।